সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 11 মার্চ, 26 ফাল্গুন, 21 রমজান, বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: রোজা রেখে ইফতারের জন্য আর বাড়ি পৌঁছা হলো না। বদরপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় টিপারের ধাক্কায় প্রাণ গেল এক যুবকের। উপর দিয়ে চলে গেল টিপার। দেশ জুড়ে গ্যাস সংকট, জরুরি আইন জারি কেন্দ্রের। আর্থিক সংকটে মুম্বাইয়ে বন্ধ হলো শতাধিক রেস্তোরাঁ। উৎপাদন বাড়াতে তেল কোম্পানিগুলিকে নির্দেশ। ইউনিফর্ম সিভিল কোড সমাধান, মুসলিম মহিলাদের উত্তরাধিকার মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘরের জিও ট্যাগে উৎকোচ গ্রহণ, বরখাস্ত শ্রীভূমি ডেভেলপমেন্ট অথরিটির কর্মী। সাবধান হন, নইলে শেষ হয়ে যাবেন, ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি ইরানের। মুজতবা খামেনি শান্তিতে থাকতে পারবেন না, হুমকি মার্কিন প্রেসিডেন্টের। এদিকে ইরান যুদ্ধ থেকে পালানোর রাস্তা খুঁজছে ইসরায়েল। হাইলাকান্দিতে প্রশাসনের অভিযানে সিল ইটভাটা, জিএসটি গরমিলের অভিযোগ। চন্দ্রপুরে ইটভাটায় তালা প্রশাসনের। নির্বাচনের প্রাক্কালে মুসলিমদের প্রশংসায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বরপেটায় মুসলিম সাপ মুছতে মেডিকেল কলেজের নাম পরিবর্তন। ভেন্ডরদের ঋণের সুবিধা দিতে পিএম স্বনিধি প্রকল্প পঞ্চায়েত এলাকায়ও সম্প্রসারণ, ঘোষণা ক্যাবিনেটে। রাজ্যে শিক্ষক বদলি প্রক্রিয়ায় নমনীয়তা, নতুন নিয়োগপ্রাপ্তরাও যে কোনো সময় আবেদন করতে পারবেন। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় 1,30,602 জনকে অরুণোদয় 3 প্রকল্পের টাকা প্রদান করা হয়েছে। শিলচর মালুগ্রাম পুলিশ ফাঁড়ির 200 মিটারের মধ্যে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য শিলচরে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন শহরবাসীর। পার্বত্য পরিষদের বুটকে ঘিরে রক্ত ঝরল মেঘালয়ের পশ্চিম গারো পাহাড়ে। পুলিশের গুলিতে হত 2 অজনজাতি লোক। কারফিউ জারি। মিয়া শব্দের অর্থ হল মহাশয়। মুখ্যমন্ত্রী মিয়া সম্মান করে বললেন সুনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভুঁই ওরফে সাজু। এক ফু দিলে সাজু উড়ে যাবেন। শিলচর, পাতারকান্দি, করিমগঞ্জে প্রার্থী দিচ্ছি, বললেন মৌলানা বদরুদ্দিন আজমল। বাতিল 1100 ফ্লাইট, ক্ষতি 1.8 লক্ষ কোটি। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বিপাকে ভারতের বিমান শিল্প। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বদরপুরে টিপারের ধাক্কায় প্রাণ গেল এক তরতাজা যুবকের। রোজা রেখে ইফতারের জন্য বাড়ি পৌঁছা হলো না। তার আগেই শ্রীভূমি জেলার মালুয়া জালালপুর এলাকায় ঘটে গেল এক হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনা। দ্রুতগতির একটি ডাম্পারের ধাক্কায় প্রাণ হারালেন স্কুটি আরোহী হেলাল উদ্দিন। জানা যায় বদরপুরের দিক থেকে AS 01 GB 3145 নম্বরের স্কুটি নিয়ে বাড়ি ফিরছিলেন হেলাল উদ্দিন। সেই সময় শ্রীভূমির দিক থেকে তীব্র গতিতে আসা TR 05J 1900 নম্বরের একটি ডাম্পার স্কুটিটিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষে ডাম্পারের সামনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় হেলাল উদ্দিনের। ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যায় কান্দিগ্রাম এলাকার শেট্টি ফ্লাওয়ার মিলের সামনে। জানা যায় স্কুটি নিয়ে বদরপুর থেকে বাড়ি ফেরার পথে। এবার ভারতমালা 0 পয়েন্ট এলাকার মালুয়া এলাকায় এই পূর্ব কান্দিগ্রাম আটা মিলের সামনে জাতীয় সড়কে পৌঁছালে শ্রীভূমির দিক থেকে আসা বদরপুরের একটি টিপার দ্রুত গতি
গতিতে সে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিতে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় হেলাল উদ্দিন সড়কে ছিটকে পড়েন এবং টিপারের চাকা তার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্কুটিতে থাকা আরেক যুবক গুরুতর আহত হয়ে শিলচর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে মালুয়া পিআইসিপির ইনচার্জ পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পাশাপাশি বদরপুর অগ্নি নির্বাপক বাহিনীর দলও সেখানে উপস্থিত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে গাড়ি চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠায়। বরপেটায় মুসলিম সাপ মুছতে মেডিকেল কলেজের নাম পরিবর্তন। ভেন্ডরদের ঋণের সুবিধা দিতে পিএম স্বনিধি প্রকল্প পঞ্চায়েত এলাকায়ও সম্প্রসারণ। বুটের মুখে হঠাৎ করে বরপেটার ফখরুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজের নাম বদলের সিদ্ধান্ত নিল সরকার। ঐতিহাসিক বরপেটা শহরকে মুসলিম আগ্রাসন থেকে রক্ষা করার কথা অনেক দিন ধরে বলে আসছেন মুখ্যমন্ত্রী। ডিলিমিটেশনের সময় বরপেটা বিধানসভা কেন্দ্রকে হিন্দু বহুল কেন্দ্র হিসাবে গঠন করা হয়েছে। এবার মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে মুসলিম ছাপ একেবারে মুছে ফেলার প্রয়াস নিল সরকার। ফখরুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজ এখন থেকে হবে বরপেটা মেডিকেল কলেজ হাসপাতাল। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে গ্রামাঞ্চলের রাস্তার ভেন্ডারদের ঋণের সুবিধা দিতে পিএম স্বনিধি প্রকল্প পঞ্চায়েত এলাকায়ও সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। আগে শুধু শহরে সীমাবদ্ধ ছিল ওই প্রকল্প, কিন্তু এখন থেকে গ্রামাঞ্চলের ভেন্ডাররাও এই প্রকল্পের অধীনে ব্যাংক থেকে সহজে ঋণ নিতে পারবেন। এদিকে নির্বাচনের প্রাক্কালে মুসলিমদের প্রশংসায় হিমন্ত। প্রায় প্রতিদিনই মুসলিমদের বিরুদ্ধে তোপ দাগেন তিনি, কিন্তু বিধানসভা নির্বাচনের মুখে নিজের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। প্রশংসা করছেন মুসলিমদের। মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন, অসমের মুসলিমরা রাজনৈতিকভাবে নিজেদের মানসিকতা ঠিক করে নিয়েছেন। তারা বিজেপির দিকে ঝুঁকছেন। মুসলিম সমাজের অনেকেই তার এবং বিজেপির প্রতি সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী বলেন, অসমিয়া মুসলিমরা 200 থেকে শুরু করে 11,000 টাকা দিয়ে বিজেপির প্রতি সমর্থন প্রদর্শন করেছেন। এটা তার নেতৃত্বের প্রতি মুসলিমদের আস্থার প্রতিফলন। তার কথায় মিয়া মুসলিমদের চেয়ে অসমিয়া মুসলিমরা সামাজিক রাজনৈতিকভাবে পৃথক পরিচিতি বহন করে চলেছেন। দেশ জুড়ে গ্যাস সংকট, জরুরি আইন কেন্দ্রের। আর্থিক সংকটে মুম্বাই, বন্ধ হলো শতাধিক রেস্তোরাঁ। উৎপাদন বাড়াতে তেল কোম্পানিগুলিকে নির্দেশ। আরব দুনিয়ায় যুদ্ধ পরিস্থিতি তৈরির পর থেকে বিভিন্ন দেশের পাশাপাশি ভারতেরও জ্বালানি তেল ও রান্নার গ্যাস সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে মুম্বাইয়ে। এখানে রান্নার গ্যাসের অভাবে বহু হোটেল রেস্তোরাঁ বন্ধ হওয়ার জোগাড় হয়েছে। গ্যাস সিলিন্ডারের অভাবে ইতিমধ্যে বন্ধ হয়ে পড়েছে শতাধিক রেস্তোরাঁ। সংকট আরও গভীর হওয়ার আশঙ্কায় কেন্দ্র সরকার অতি প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিয়ন্ত্রণ আইন বা এসমা জারি করেছে। এর ফলে গ্যাস সরবরাহ নিয়ন্ত্রণে আনতে পারবে সরকার। রাজ্যে শিক্ষক বদলি প্রক্রিয়ায় নমনীয়তা। নতুন নিয়োগপ্রাপ্তরাও যে কোনো সময় আবেদন করতে পারবেন। অসমে শিক্ষক বদলি প্রক্রিয়াকে আরও সহজ ও নমনীয় করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এতদিন নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বদলির জন্য আবেদন করতে 2 বছর অপেক্ষা করতে হতো, তবে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ফলে এখন থেকে নতুনভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরাও যে কোনো সময় পারস্পরিক বদলির মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবেন।
সাবধান, নইলে শেষ হয়ে যাবেন। ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি ইরানের। মুজতবা খামেনি শান্তিতে থাকতে পারবেন না, হুমকি মার্কিন প্রেসিডেন্টের। আপনার চেয়ে বড়রাও ইরানকে শেষ করতে পারেনি, নিজের সুরক্ষার কথা ভাবুন। সাবধান হন, নইলে আপনি নিজেই শেষ হয়ে যাবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মঙ্গলবার ঠিক এই ভাষাতে হুঁশিয়ারি করে দিয়েছেন ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি। এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, কারবালার চেতনায় গড়া ইরানি জনগণ আপনার ফাঁপা হুমকিকে ভয় পায় না। আপনার চেয়ে বড়রাও ইরানি জাতিকে মুছে ফেলতে পারেনি। নিজের খেয়াল রাখুন যেন আপনি মুছে না যান। এদিকে এর আগে ইরানের নতুন সুপ্রিম লিডার মুজতবা খামেনিকে নিয়ে করা হুমকি দেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি বলেন, ইরান যদি হরমুজ প্রণালীতে তেলের সরবরাহ বন্ধ করার চেষ্টা করে, তবে মার্কিন যুক্তরাষ্ট্র আগের হামলার তুলনায় 20 গুণ বেশি শক্তিশালী আঘাত হানবে। ইরান যুদ্ধ থেকে পালানোর রাস্তা খুঁজছে ইসরায়েল। ইরানে নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি দায়িত্ব নেওয়ার পর হামলার গতি বাড়িয়েছে তেহরান। ব্যবহার করছে আগের চেয়ে ভয়ঙ্কর বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। দফায় দফায় প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে গণহত্যাকারী ইসরায়েলে। এরই মধ্যে যুদ্ধ থেকে পালানোর রাস্তা খুঁজতে শুরু করেছে তেল আবিব। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ান সার গতকাল মঙ্গলবার বলেছেন, ইরানের সঙ্গে অনন্তকাল যুদ্ধ চায় না তেল আবিব। প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘরের জিও ট্যাগে উৎকোচ গ্রহণ, বরখাস্ত শ্রীভূমি ডেভেলপমেন্ট অথরিটির কর্মী। উৎকোচ নিয়ে চাকরি হারাতে হলো শ্রীভূমি ডেভেলপমেন্ট অথরিটির আর চক্রবর্তী নামের এক অনিয়মিত কর্মীকে। মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিক বৈঠক ডেকে একথা জানালেন ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য। বলেন, সীমান্তবর্তী লাতু এলাকা থেকে এক ব্যক্তির কাছ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের জন্য জিওট্যাগের নামে ডেভেলপমেন্ট অথরিটির এক কর্মী 7,000 টাকা উৎকোচ নেওয়ার অভিযোগ উঠে। এই ঘটনার খোঁজ নিয়ে সত্যতা প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট কর্মীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। চেয়ারম্যান বলেন, লাতু তাদের কার্যালয়ের অধীনেই নেই, এরপরও সেখানে গিয়ে এমন কাণ্ড বরদাস্তযোগ্য নয়। শিলচর মালুগ্রাম পুলিশ ফাঁড়ির 200 মিটারের মধ্যে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য শিলচরে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন শহরবাসীর। শিলচরের মালুগ্রাম পুলিশ ফাঁড়ি থেকে মাত্র 200 মিটার দূরে এক দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। প্রবীণ দম্পতির বাড়িতে এই চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘুমপাড়ানির ঔষধ স্প্রে করে চুরির ঘটনা সংঘটিত করা হয়েছে বলে অভিযোগ। এমন ঘটনায় হতবাক স্থানীয়রা। ঘটনায় পুলিশের নীরবতা এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। সোমবার শেষ রাতে মালুগ্রামের মেলা রোডের 3 নম্বর বাইলেনে থাকা প্রবীণ নাগরিক চিকিৎসক সঞ্জীব সিকিদারের বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে। 8 লক্ষ টাকারও অধিক মূল্যের সামগ্রী হাতিয়ে নিয়েছে চোরের দল। রাতে বাথরুমের জানালা ভেঙে ঘরে ঢুকে পড়ে দুর্বৃত্তরা। এরপর তারা আলমারি ভেঙে মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যায়। ইউনিফর্ম সিভিল কোডই সমাধান, মুসলিম মহিলাদের উত্তরাধিকার মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। মুসলিম ব্যক্তিগত আইনে মহিলাদের উত্তরাধিকার অধিকারের প্রশ্নে মঙ্গলবার গুরুত্বপূর্ণ মন্তব্য করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, এই জটিল সমস্যার স্থায়ী সমাধান আদালতের একক হস্তক্ষেপে নয়, বরং আইন প্রণয়ন
প্রণয়নের মাধ্যমে সম্ভব। ইউনিফর্ম সিভিল কোডই সমাধান বলে স্পষ্ট বক্তব্য আদালতের। মামলায় আবেদনকারীদের দাবি, মুসলিম মহিলারা সম্পত্তির ক্ষেত্রে পুরুষদের সমান অধিকার পান না। অনেক ক্ষেত্রে পুরুষেরা যে অংশ পান মহিলারা তার অর্ধেক পান। এটি সংবিধানের সমতার নীতির বিরোধী। আইনজীবী প্রশান্ত ভূষণ যুক্তি দেন, উত্তরাধিকার একটি নাগরিক অধিকার, ধর্মীয় মৌলিক অনুশীলন নয়, তাই বৈষম্য টিকিয়ে রাখা যায় না। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফরসা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। হাইলাকান্দিতে প্রশাসনের অভিযানে সিল ইটভাটা। জিএসটি গরমিলের অভিযোগ, চন্দ্রপুরে ইটভাটায় তালা প্রশাসনের। নিয়মভঙ্গ এবং কর সংক্রান্ত অনিয়মের অভিযোগে হাইলাকান্দি জেলার লালা এলাকার চন্দ্রপুরে এক ইটভাটার বিরুদ্ধে বড়সড় অভিযান চালালো জেলা প্রশাসন। মঙ্গলবার জেলা প্রশাসনের নেতৃত্বে পলিউশন কন্ট্রোল বোর্ড, কৃষি বিভাগ, বন বিভাগ এবং লালা রেভিনিউ সার্কুলের কর্মকর্তারা যৌথভাবে অভিযান চালিয়ে উক্ত ইটভাটাটি সিল করে দেন। জানা গেছে, সরকারি নথি অনুযায়ী সংশ্লিষ্ট ইটভাটা কর্তৃপক্ষ কেন্দ্রীয় পণ্য এবং পরিষেবা কর আইনের বিভিন্ন বিধান যথাযথভাবে অনুসরণ করেননি। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।